প্রাথমিকভাবে 14 উপজেলায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হবে নিউ মোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। আগামী 10 তারিখ ইনশাআল্লাহ 14টি উপজেলা ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা। মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। প্রত্যাহার হবে আরও 1200 রাজনৈতিক মামলা। 5 আগস্টের পরের হয়রানিমূলক মামলা যাচাইয়ের সিদ্ধান্ত পররাষ্ট্রমন্ত্রীর। পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির। জুলাই হত্যা মামলার তদন্ত সঠিক হয়েছে কিনা যাচাই করা হবে, জানালেন চিফ প্রসিকিউটর। ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার ঘোষণা। বিনা খরচে প্রবাসী মরদেহ দেশে আনার ঘোষণা সরকারের। বিমানবন্দর থেকে পৌঁছে দেওয়া হবে বাড়িতে। ঘুষমুক্ত করে ভূমি মন্ত্রণালয়ের বদনাম ঘোচাতে চান মন্ত্রী। এবং চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ 3 জনের মৃত্যু। চিকিৎসাধীন 6 জনই আশঙ্কাজনক। কুমিল্লায় একই পরিবারের 4 জন আহত। দুর্ঘটনা বন্ধে সমন্বিত উদ্যোগ চান মন্ত্রী। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজ কল্যাণমন্ত্রী। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, জাতীয় স্বার্থ বিবেচনা করেই টার্মিনালের বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। মঙ্গলবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিব সহ গঠিত 15 সদস্যের কমিটি। বৈঠকের পর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হচ্ছে এই কার্ড। আগামী 10 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা বাংলাদেশে একযুগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। এর আগে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে সচিবালয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, নৌমন্ত্রী ও বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান সাংবাদিকদের জানান, জাতীয় স্বার্থ বিবেচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। বৈঠকে নিউ মোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত নিতে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মশা নিধন ও পরিচ্ছন্ন নগর গড়তে সিটি প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নাগরিকদের স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন 6 প্রশাসক। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা সিদ্ধান্ত হবে সংসদে। আর প্রতিমন্ত্রী জানান, কর্পোরেশনগুলোকে গতিশীল করতেই রাজনৈতিক নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ, খুলনা, গাজীপুর ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক। মঙ্গলবার সকালে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দেন যোগদানপত্র। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যোগদানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন 6 প্রশাসক। এ সময় মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার নির্দেশনা দেন তারেক রহমান। সরকার প্রধানের সঙ্গে দেখা করার পর মানুষকে স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন প্রশাসকরা। মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে ওনার সাথে কথা দিয়ে আসছি। প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা এবং আগামী 6 মাসের মধ্যে সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। যে সকল সমস্যা আমরা চিহ্নিত করব, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্ল্যান নিব। সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনকে গতিশীল করতে পারবেন বলে আশা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সংসদ। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, করে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবে। তবে এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। যেসব সিটি কর্পোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে বলেও জানান মির্জা ফখরুল। যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সিটির প্রশাসকরা। নগরীর সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলের আরও 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্টের পর হওয়া হয়রানিমূলক মামলা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর 2 দফায় 2,208টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, যেসব মামলা নিছক রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেগুলোই প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর কোনো অপব্যবহার যাতে না হয় সেজন্য যাচাই বাছাই করতে একটি কমিটি করা হবে। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আর যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, মার্ডার কেস বাদে অস্ত্র মামলা, নারী শিশু, এই বিষয়ে মামলাগুলো বাদে বাকি মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। এটা যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য কি করা যায়, কিভাবে যাচাই বাছাই কমিটি করা যায় সেগুলো চিন্তা করছে। এদিকে 5 আগস্টের পর প্রতিহিংসামূলক মামলার বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে আসামি করা হয়েছে বিভিন্নভাবে কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করব। মামলা দিয়ে কাউকে হয়রানি করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভূমি মন্ত্রণালয় নিয়ে ঘুষ দুর্নীতির অভিযোগ দূর করতে চান মন্ত্রী মিজানুর রহমান। চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, শুধু দেশে নয়, বিগত 17 বছর বিশ্বব্যাপী মন্ত্রণালয়কে বিতর্কিত করা হয়েছে।
দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো তেজগাঁওয়ের ভূমি ভবনে আসেন ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী। ঘুরে দেখেন গ্রাহক সেবায় স্থাপিত সিটিজেন কেয়ার ও কল সেন্টার। কথা বলেন ভূমি ভবনে আসা সেবা প্রার্থীদের সঙ্গেও। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, এই মন্ত্রণালয়কে ঘিরে অতীতের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করতে চান তিনি। দক্ষ ব্যক্তিদের সহায়তায় মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। জনগণের সেবা সুনিশ্চিত করতে হবে এবং এই ভূমি ব্যবস্থায় যে বিভিন্নভাবে অতীতে যা কিছু হয়েছে তার থেকে উদ্ধার হয়ে আমাদেরকে আগামী দিনে একটা সুন্দর সহজ সরল পথে সততার সঙ্গে দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে হবে। এই সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত 17 বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী এই মন্ত্রণালয়কে বিতর্কিত করেছেন। তাই সব ঘুষ, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে মন্ত্রণালয়। এই মিনিস্ট্রির দায়িত্বে যারা ইতিপূর্বে ছিলেন তারা শুধু এই মিনিস্ট্রিকে বাংলাদেশে বিতর্কিত করেনি, বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। সেবা সহজ করার মাধ্যমে মন্ত্রণালয়কে আরো জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়ে সবার সহযোগিতা চান মন্ত্রী, প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছেন। সোহরাওয়ার্দীতে শিক্ষার্থী সাংবাদিককে মারধরের তীব্র প্রতিক্রিয়া। বিচার দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ। অভিযুক্ত 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা। জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই করা হবে। প্রসিকিউশনের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাদের কথাই বলছি। দায়িত্ব নেয়ার প্রথম দিনই প্রসিকিউশন টিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দফতরে বৈঠক করেন তিনি। কিংবা কি অবস্থায় বৈঠক শেষে চিফ প্রসিকিউটর জানান, জুলাই হত্যাযজ্ঞের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই করা হবে। এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা একটা কিছু বিষয়ে আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কি প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এদিকে ঘুষের বিনিময়ে রাজশাহী বানানোর অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী HM তামিমের বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখব, এটা দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ যা নেওয়ার আমি নেব। এদিন এক বিবৃতিতে এই অভিযোগকে মিথ্যা দাবি করেন তাজুল ইসলাম। বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি তার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে ব্রিফ করছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। সুপারভাইজ করবে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। আবার এই কালেক্টেড ইনফরমেশনটা আবার ইউনিয়ন লেভেলে আবার সুপারভাইজড হবে যে এই ইউনিয়নের যেগুলি কালেকশন করেছে ঠিক মতো করেছে কিনা। আবার এই ইউনিয়নেরগুলি যখন উপজেলার ICT এবং স্ট্যাটিস্টিক্যাল অফিসার যখন ডাটাগুলিগুলো ইনপুট দিবে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সহ, তখন এগুলো আবার চেক করবে যে তারা ঠিক মতো এন্ট্রি করেছে কিনা। যে ফর্মগুলো আছে আমাদের কাছে তো ফর্ম থাকবে, আর আমরা সাথে সাথে ট্যাপ সহ একদম গ্রাম টু গ্রাম, বাড়ি টু বাড়ি ওখানেও করবে। অনলাইনেও কিন্তু ইনফরমেশন দেওয়া যাবে। যদি কেউ মনে করেন যে সে অনলাইনে দিতে চায়, সে নিজেরটাতে বসে অনলাইনে দিতে পারে। একটা বিষয় আছে যেটা আপনাদের দলের মানে যারা গ্রামের যারা নিরক্ষর ব্যক্তি, তারা দেখা যাবে যে বিএনপির যারা এলাকার যারা গণ্যমান্য আছে তাদের কাছে যাবেন। কোনো সুযোগ নাই এগুলোর, কারণ আমরা তাদের কোনো স্পেসই দিব না। ওখানে আমাদের কর্মকর্তারা যাবে, এই টিমের মেম্বাররা, তারা অন দি স্পট বসে থেকে করে নিয়ে আসবে। এখানে কারো কাছে যাওয়ার বা আই ওয়ান্ট নট গেটিং টাইম। আপনার বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢুকে বলে মা আপনার বাড়িতে কয়জন মানুষ? এই 5 জন মানুষ। 5 জন মানুষের বসে ওখানে বসে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে। এখানে কারো ফিল আপ যদি করে দেয়, আমার সরকারি কর্মচারী করে দেবে, নট দি পলিটিক্যাল লোক বাট এনি আদার পিপল। আজকে যেহেতু খবর পেয়েছেন বেশ কিছু জায়গায় দুই জায়গায় আমরা খবর পেয়েছি মহলে চক্রান্ত করার চেষ্টা করছে, এটা ব্যাধির মতো সারা দেশে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এক জায়গায় হয়েছে। সেক্ষেত্রে তাদের প্রতি কোনো বার্তা আছে কিনা যারা এরকম বিভ্রান্ত করার চেষ্টা করছে? যেটা সেই বার্তাটা তো বললামই, সেই বার্তাটা হচ্ছে যারা এগুলো করতেছে এটা বেআইনি কাজ, এবং বেআইনি কাজ করলে যে শাস্তি সেটা তাকে ভোগ করতে হবে। মানুষকে যদি প্রতারণা করা হয়, প্রতারণার জন্য এই জন্য অলরেডি আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাবিনেট ডিভিশনের মাধ্যমে সকল জেলা প্রশাসক মহোদয় এবং ইউএনওদেরকে আমরা এরকম বার্তা অলরেডি দিয়ে দিয়েছি। ধন্যবাদ। সমাজ কল্যাণ মন্ত্রীর ব্রিফ শুনছিলাম সরাসরি। যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
উত্তর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় 1 ফুটের বেশি তুষারপাত হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে বেশ কয়েকটা অঙ্গরাজ্যে। এরই মধ্যে প্রায় 5,700টি ফ্লাইট বাতিলের পাশাপাশি বন্ধ রয়েছে বহু সড়ক ও রেলপথ। বিভিন্ন অঙ্গরাজ্যে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। নিউ ইয়র্কে সহায়তার জন্য 100 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এ অবস্থায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র জোহরান মামদানি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন্দ্র করে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক প্রস্তুতি দিয়ে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল স্ট্যাফরিডিস জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের মধ্যে কূটনৈতিক না সামরিক পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। কূটনীতি ব্যর্থ হলে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথা ভাবা হচ্ছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলছে, হামলায় খামেনি নিহত হলে ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধানকে প্রস্তুত রাখা হয়েছে। খেলার খবর, চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান। প্রথম লেগে 3-3 গোলের ড্র হওয়ায় নিজেদের মাঠে ক্লাব ব্রুগার বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে কাজটা সহজ হবে না রোজি ব্লাঙ্কোদের। দুর্দান্ত ফর্মে আছে প্রতিপক্ষ ক্লাব ব্রুগা। অন্যদিকে বোডো গ্লিমটের বিপক্ষে চাপে থেকেই দ্বিতীয় লেগ খেলতে নামবে ইন্টার মিলান। প্রথম লেগে গ্লিমটের বিপক্ষে 3-1 গোলে হেরেছিল ইন্টার। নিজেদের মাঠে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া ইটালির ক্লাবটি। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রাথমিকভাবে 14 উপজেলায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হবে নিউ মোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা। মশানিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বেশি সেবা প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর। এবং প্রত্যাহার হবে আরও 1200 রাজনৈতিক মামলা। 5 আগস্টের পরের হয়রানিমূলক মামলা যাচাইয়ের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির।